ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার লাগি সিলেট আইয়া পৌঁছিছে বাংলাদেশ আর জিম্বাবুয়ে ক্রিকেট দল। 1 মার্চ থেকে শুরু হইব খেলা। গোলাপগঞ্জ পুলিশের লগে গুল্লাগুল্লি হয়েছে ডাকাইত অখলর। ধরা হয়েছে 1 ডাকাইতে, উদ্ধার করা হয়েছে বন্দুক আর গুল্লি। সিলেটও দেখানি হয়েছে মুক্তিযুদ্ধের ঘটনা লইয়া বানাইল সিনেমা সংগ্রাম। এই সিনেমাত অভিনয় করছেন সিলেটের বহুত নায়ক নায়িকায়। লিটল থিয়েটার সিলেটের 40 বছর ফুরা উপলক্ষে শুরু হয়েছে অনুষ্ঠান। পয়লা দিন হয়েছে রেলি সভা আর ফটোনাটক। আলমদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসার বিল্ডিংর ইয়ান আর জামে মসজিদ ঠিকঠাকর কাম শুরু হয়েছে। নবীগঞ্জের আমরাখাই লাল সবুজ যুব সংঘী স্কুলের নয়া মাস্টরের সংবর্ধনা আর ছাত্রছাত্রী অখলরে দিছেন ক্রেস্ট আর পড়ালেখার জিনিসপত্র। অস্ট্রেলিয়ার প্রবাসী অখলরে দেশ আইয়া বিনিয়োগ করার লাগি কইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলে। স্পেনের মাদ্রিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনে। ইন্ডিয়ার খাঞ্চনপুরো হিরোইন সহ 2 পুলিশ আর টিএসআর 8 ব্যাটালিয়নের 1 সদস্যরে বান্ধিছে পুলিশে। ইন্ডিয়ার কোয়াইগাঙ্গর বাঙ্গ নাটকানির লাগি বাইক র্যালি আর মহকুমা শাসকর লগে বৈঠক করছে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি পিঙ্কুধর। অতবিল হঞ্চিলা শিরোনাম অখনন বা ফুরা খবর। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার লাগি সিলেট আইয়া পৌঁছিছে বাংলাদেশ আর জিম্বাবুয়ে ক্রিকেট দল। বৃহস্পতিবার দুইও দলের খেলোয়াড় অকল সিলেট আইয়া পৌঁছিছেন। উসমানী এয়ারপোর্ট থাকি বাদে তারারে বাসে করিয়া হোটেলে নেওয়া হয়েছে। 1 মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও শুরু হইব 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। বাদর 2 ম্যাচও একই স্টেডিয়ামে হইব 3 আর 6 মার্চ। বেল 12:15টার সময় উসমানী এয়ারপোর্ট আইয়া নামে জিম্বাবুয়ে ক্রিকেট টিম। এই সময় এয়ারপোর্টে তাদের ফুল দিয়া শুভেচ্ছা জানাইছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বেনু ম্যানেজার জয়দীপ দাস সুযোগ, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ কমিটির জয়েন্ট সেক্রেটারি এহিয়া আহমদ সুমনে। হাঞ্জা 6টার দিকে উসমানী এয়ারপোর্ট আইয়া নামছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় হল। খালি আইসেন না মাশরাফি আর তামিম। তারা 2জন শুক্রবারে আওয়ার কথা আছে। সিরিজ আরম্ভ হইবার আগে কোনো প্র্যাকটিস ম্যাচ না থাকায় শুক্রবার বিয়ান 10টাত বাংলাদেশ আর বিয়াল 3টাত জিম্বাবুয়ে ক্রিকেট দলে প্র্যাকটিস করবা। শনিবারও 2 দলে প্র্যাকটিস করব। সিলেটের গোলাপগঞ্জেও পুলিশের লগে গুল্লাগুল্লি হয়েছে ডাকাইত দলর। এই সময় ধরা হয়েছে 1 ডাকাইতরে। উদ্ধার করা হয়েছে 1 নালা বন্দুক, 2 রাউন্ড কার্তুজ আর 2টা রামদা। গুল্লাগুলির সময় আব্দুল মন্নান নামের 1 ডাকাইতে গুল্লি খাইছেন। তাইন বাগার গোপালনগর উত্তরগাঁওর মরুম আসাব আলীর ফুয়া। এই গুলাগুলির সময় দুঃখ পাইছেন 2 পুলিশে কইছে বুধবার বিয়ালে গোলাপগঞ্জের বাগা এলাকা থাকি ডাকাইত আব্দুল মন্নানরে ধরছিল পুলিশে। তানগেস থাকি খবর পাইয়া রাইত 2:30টার সময় গোলাপগঞ্জের তৈরপুর গাঁৱত অস্ত্র দোকানিত গেছিল পুলিশ। এই সময় মন্নানোর লগর ইতাইন গুল্লি খড়ি খড়ি বাগা মারছেন। এই সময় মন্নান ডাকাইতে গুল্লি খাইছেন আর দুঃখ পাইছেন দারোগা পিন্টু সরকার, কনস্টেবল রকি কাজী আর পুলিশের 1 সোর্সে। এই সময় গুল্লাগুল্লির জায়গা থেকে একটা 1 নালা বন্দুক, 2 রাউন্ড কার্তুজ আর 2টা রামদা উদ্ধার করা হয়েছে। সিলেটও দেখানি হয়েছে মুক্তিযুদ্ধের ঘটনা লইয়া বানাইল সিনেমা সংগ্রাম। বাংলাদেশও জন্ম লওয়া বিলাতর পরিচালক মনসুর আলীর লেখা, পরিচালনা আর প্রযোজনার এই সিনেমাত অভিনয় করছেন হলিউড, বলিউড আর বাংলাদেশের বহুত নায়ক নায়িকায়। সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে সিলেটও। অভিনয়ও করছেন সিলেটি বহুত নায়ক নায়িকায়। ও কারণে সংগ্রাম সিনেমা লইয়া সিলেটের মানুষের মাঝে আছিল বেশি আকর্ষণ। এসএন আকাশের ভিডিও দিয়া সংগ্রাম সিনেমা লইয়া খবরও নাইরা সোহাগ জাদুয়ে। সোমবার হাঞ্জাবেলা কবি নজরুল অডিটোরিয়ামর খান্দা বড়ি যায় নায়ক নায়িকা আর দর্শক হলে সেলফি আর আড্ডা মারিয়া সময় কাটাইন তারা। এক সময় মঞ্চ তুটইন পরিচালক মনসুর আলী আর সংগ্রাম ছবির লগে যারা জড়িত আসলা তারা সব। ছবি দেখিয়া দর্শক হলে জানাইন তারার মনের কথা। এই ধরনের যে ছবিগুলো আর কি, এগুলা এই জন্মের যারা এইগুলা সবাই জানে না মুক্তিযুদ্ধ বা এই কি ঘটনাটা পাকিস্তানিরা করছিল এটা সম্বন্ধে এই জন্মের এরা কেউই বুঝতে পারে না। ওই ছবির মাধ্যমে অনেকেই এটা কিছুটা বুঝতে পারবে। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর মুভি ছিল, আমি অনেক এনজয় করেছি। আর ডায়লগগুলো অনেক ভালো ছিল, যেটা এক্সপ্লেন করার মতো না, অনেক ভালো লাগছে। ফিল্মটা খুবই ভালো লাগছে। ইতিহাস মানে আবার রিপিট হয়েছে, মানে সবাই কিছু জানানি হয়েছে, দেখানি হয়েছে গিয়া। আর শেষ সময় আমার বয়স ছোটো আছে, আমার সংগ্রাম আমার মনে হয়। সো এটা আমার লাগে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ভালো একটা, মানে খুব একটা পার্সোনাল ফিলিং।
বুঝছেন নি গিয়া বাট ফিল্ম ইজ ভেরি ভেরি গুড আর মনসুর ভাই যে ফিল্ম বানাইছেন ফ্যান্টাস্টিক অ্যাক্টিং ইজ গ্রেট বিদেশে থেকেও যে দেশের প্রতি যে একটা ভালোবাসা থাকে ভালোবাসা থেকে যে আমাদের যে সার্বভৌমত্বটা কীভাবে এসেছে উনি এসে জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন ওনার ছবির মাধ্যমে অসাধারণ ছবি করেছেন। এটা খুব গর্বের ব্যাপার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা এভাবে হচ্ছে আগামীতে আরও এগিয়ে যাবে সেটাই কামনা করছি। আমার বেশ ভালো লেগেছে। আমার খুব ভালো লাগছে গিয়া মুক্তিযুদ্ধের গল্প লইয়া বানাইল ছবিত কাম করার বহুত দিনের ইচ্ছা আছেন করে জানাইছেন ও ছবির নায়িকা রুহিয়ে। আসলে আমি চেয়েছিলাম যে কোনো একটা আমাদের ঐতিহাসিক কোনো একটা বিষয়বস্তু নিয়ে আমি ছবি করতে চাই, তো সেক্ষেত্রে এটা যেহেতু মুক্তিযুদ্ধ এবং আমাদের ইতিহাস নিয়ে ছিল, সো আমার জন্য এটা খুবই স্পেশাল ছিল। এই যে দেখেন এখনই ছবিটা আমি 2012-এ আমি শুটিং করেছি, 2014-এ এটা রিলিজ হয়েছে। আজকে আমি আমার ছেলেদের সাথে বসে ছবিটা দেখছি, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে বসে দেখছি। আজকে থেকে 20 বছর বা 30 বছর পরেও কিন্তু এই ছবিটা আমি সবাইকে দেখাতে পারবো যে এটা আমাদের ইতিহাস নিয়ে একটা ছবি। সো ওই বিষয়বস্তুর উপর যদি আপনি বলেন যে আমার জন্য এটা খুবই স্পেশাল, আমি আসলে এখন ঐতিহাসিক একটা বিষয়বস্তুর সাথে রিলেটেড, এটা ভাবতেও ভালো লাগছে। করিম চরিত্রে অভিনয় করিয়া খুশি এই ছবির নায়ক আমান। তো এই ধরনের একটা চরিত্র বা এই করিম চরিত্রটা যেটা আমাদের প্রতিটি সংগ্রামী মানুষ, প্রতিটি মুক্তিযোদ্ধা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধটা করেছে, তো সবাইকে একসাথে প্রতিনিধিত্ব করা এটা যে কোনো শিল্পীর জন্য একটা বড় প্রাপ্তি। তো আমার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ ছবি ছিল সংগ্রাম, এই জন্য মনসুর ভাইকে ধন্যবাদ। পরিচালক মনসুর আলিয়ে জানাইন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্ববাসীরে জানাইতে তাইন বানাইছেন ও ছবি। সো আমার কাছে যেটা মনে হলো যে এটা অ্যাজ এ ফিল্ম মেকার আমার একটা দায়িত্ব যে এই সংগ্রামের গল্প শুধু বাংলাদেশে না রেখে ওইটাকে আমরা বাইরের দেশে ওই ইতিহাস এই কষ্টটা আমরা কীভাবে এক্সপোর্ট করতে পারি গল্প হিসাবে। তো ওইটা তো সিনেমার মাধ্যমে ছাড়া অন্যভাবে তো করা যায় না। দেশ বিদেশের মানুষের কাছে সংগ্রাম ছবিটা পৌঁছাইয়া দিতে কাম করা তারা। ফিল্ম আমরা ডিফারেন্ট ইউনিভার্সিটিত গিয়া ও ফিল্মর সাবজেক্টর হঠাৎ আমরা মাততাম স্টুডেন্টের লগে মানে তাঁর পরিচয় কিতা। তো ওই ফিল্মে একটা ফিল্ম দেখাইলে একটা কনভারসেশন বাড়ে যেন মানুষের পরিচয় কিতা আসল পরিচয় কিতা তো ওটা হলো আমরা রোল। সুহাগ জাদু, বাংলাভিউ টিভি, সিলেট। সিলেটও বাচ্চাইন্তর নাচ গান আর কবিতা আবৃত্তির বহুত স্কুল আছে, কিন্তু নাটক শিকার কোনো স্কুল বা সংগঠন নাই। ই অভাব দূর করার লাগে 1980 সালের ফেব্রুয়ারি মাসে করা হয়েছিল লিটল থিয়েটার সিলেট, সংক্ষেপে লিথিসি নামেও ই সংগঠনে বেশি চিনন মানছে। ই বছর 40 বছর পুরা করছে নাটকের ই সংগঠনে। 1980 সালে বাচ্চাইন্তর নাটক মিকি মাউসের মহাশূন্য অভিযান দিয়া শুরু করার বাদে আর ফিসে দিয়া ফিরিয়া চাওয়া লাগছে না লিথিসির। মাঝে মাঝে কিছু গেপ গেলেও হইতে গেলে নিয়মিত মঞ্চত নাটক করিয়া যার তারা, মঞ্চর লগে ফটো নাটকও করিয়া যাইরা তারা। এবার নানান আয়োজন করিয়া 40 বছর পূর্তি পালন করছে লিটল থিয়েটারে। বৃহস্পতিবার নাট্যকর্মী রেলি আর সমাবেশ করিয়া শুরু হয় তারার উৎসব। বিয়াল সাইটটাত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থাকি রেলি বার করিয়া কবি নজরুল অডিটোরিয়ামে গিয়া শেষ হয়। পয়লা দিনের অনুষ্ঠানের মাঝে আরও আসিল ফটো নাটক, বাতি জ্বালানি আর হুরুতাইন্তরে লইয়া অনুষ্ঠান। অনুষ্ঠানের 2 নম্বর দিন শুক্রবার কবি নজরুল অডিটোরিয়ামে হইব কবিতা আবৃত্তি, গান আর মঞ্চ নাটক। আলমদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসার বিল্ডিং ওর ইয়ান আর জামে মসজিদ ঠিকঠাকর কাম শুরু হয়েছে। ই উপলক্ষে মাদ্রাসার হলরুমও আলোচনা সভা আর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সভার প্রধান অতিথি আসলা বিশ্বনাথের ইউএনও কামরুজ্জামান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক সমরু মিয়ার সভাপতিত্বে আর মাদ্রাসার মাস্টার মুফতি ফজল হকর পরিচালনায় বিশেষ অতিথি আসলা উপজেলা শিক্ষা অফিসার সমীর কান্তি দেব, আঞ্জুমানে আল ইসলাম মহাসচিব প্রিন্সিপাল মুফতি AKM মনোহর আলী, তাইর আলী হাই স্কুলের মাস্টার আজম আলী, মাদ্রাসার দাতা সদস্য লন্ডনী সাবেরা বেগম, খামালবাজার সোনালী ব্যাংকের ম্যানেজার ফারুক আহমদ, অগ্রণী ব্যাংকের ম্যানেজার কলিমুল্লাহ আর তালিবপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার মাসুক আহমদ। ফলা সকলে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করছেন মাদ্রাসার সুপার মৌলানা নজরুল ইসলামী। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আমরাখাই লাল সবুজ যুব সংঘে স্কুলের এক মাস্টারে সংবর্ধনা দিছে। লগে আমরাখাই সরকারি প্রাইমারি স্কুলের বালা ছাত্রছাত্রীদের ক্রেস্ট আর পড়ালেখার জিনিসপত্র দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আসলা স্কুলের হেডমাস্টার আজিজুল ইসলাম, সুমেশ চন্দ্র দাস
আমরা খাই লাল সবুজ যুব সংঘ সভাপতি শাহেদ আহমেদ, সহসভাপতি মুস্তাকিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আকমল হুসাইন, সহসাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সহসম্পাদক মুক্তাদির আহমদ, প্রচার সম্পাদক সাদুর ইসলাম, মেম্বার তপু, রফি, তুহিন, রেজাউল, তাওহিদ, কনক দাস সহ গাঁওর বহুত মুরব্বী হল। অস্ট্রেলিয়ার প্রবাসী অখলরে দেশও বিনিয়োগ করার কথা কইছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলে। তাই কইছেন বাংলাদেশও বিনিয়োগের খুব ভালো অবস্থা আছে, ও কারণে এখন দিন দিন খালি বিনিয়োগ বাড়ে। বুধবার অস্ট্রেলিয়ার সময় রাত 9:30 সিডনির লাকাম্বা এলাকার এক নামকরা হোটেলের হল রুমও অস্ট্রেলিয়াত বাস করা সিলেটি হলের দেওয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানও তাই নিহতা হল হয়েছেন। অনুষ্ঠানও না দিলে আরও কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে 100টার বেশি ইকোনমিক জোন বানাইরা। সিলেটর কোম্পানিগঞ্জ 162 একর জায়গার উপরে বানানি ওর আইসিটি পার্ক। অস্ট্রেলিয়ার প্রবাসী হল চাইলে অতা ইকোনমিক জোনও বিনিয়োগ করতে পারবা। তারা বিনিয়োগ করতে চাইলে সরকারি হলজাত সাহায্য সহযোগিতা করব। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইঙ্ক অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট নানু মিয়ার সভাপতিত্বে আর উবায়দুল হকর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানও বক্তৃতা করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য শাহ আলম, চমন রহমান, সাংবাদিক জুমান হুসাইন, মিকু চৌধুরী আর মাসুদুর রহমান শ্যামলে। স্পেনের মাদ্রিদও ভাষা দিবস পালন করছেন গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনে। সোমবার মাদ্রিদের এক রেস্টুরেন্টও এই দিবস উপলক্ষে আলোচনা সভা আর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাত বক্তাসকলে কইছেন 1952 সালের রক্ত দিয়া আমরা বাংলা ভাষারে বাঁচাইছি। ও শক্তিরে খামো লাগাইয়া আমরা 1971 সালে বাংলা থেকে পাকিস্তানি হলরে খেদাইছি। 21 ফেব্রুয়ারি এখন আর খালি আমরার মাতৃভাষা দিবস নাই, ভাষার লাগি আমরার আন্দোলন সংগ্রাম আর ত্যাগরে সম্মান জানাইয়া এখন হারা দুনিয়ার মানুষে এই দিবস পালন করে। সংগঠনের সভাপতি জসিমউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আর সেক্রেটারি বেলাল আহমদের পরিচালনায় সভাত বক্তৃতা করেন আগর সভাপতি আল মামুন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের আগর সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, ইসলাম উদ্দিন হাবিব আলী, রেদওয়ান চাকলাদার, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন মাদ্রিদ স্পেনের সহ সভাপতি সানুর মিয়া সাদ, প্রচার সম্পাদক আবির আহমদ সহ আরো বহুতে। হিরোইন সহ 2 পুলিশ আর টিএসআরর 8 ব্যাটালিয়নের এক সদস্যরে বান্ধিছে পুলিশে। ইন্ডিয়ার ত্রিপুরার খাঞ্চনপুর রবীন্দ্রনগর বন দফতরের নার্সারি থাকি তারারে হিরোইন সহ একবারে আতে নাতে দর্শন এসডিপিওয়ে। বান্ধা অকলের মাঝে একজন হইলা দিলীপ চাকমা, তাই সমাজ কল্যাণমন্ত্রী শান্তনা চাকমার পিজি, আর বাকি 2 জন হইলা খাঞ্চনপুর পুলিশ কোর্টর কনস্টেবল নরোত্তম চাকমা আর টিএসআরর সদস্য সঞ্জীব চাকমা। পুলিশ হইয়া বাদ খামর লাগি পুলিশরে বান্ধায় মানুষে খুব তারিফ করা। তারার উপরে খাঞ্চনপুর মহকুমা থানাত মামলা হয়েছে করিয়া জানাইছেন মহকুমার এসডিপিও বিক্রমজিৎ শুক্লা দাসে। তারার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েক লাখ টাকার হিরোইন। ইন্ডিয়ার খোয়াইগাঙ্গর বাঙ্গন আটকানির লাগি বাইক র্যালি আর মহকুমা শাসকের লগে বৈঠক করছে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসে। বৈঠক উপস্থিত আসলা খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ সিনহা আর যুবনেতা অনির্বাণ সরকার। তেলিয়ামুড়া শহর থাকি বাইক র্যালি বার করিয়া নেতাকর্মী অকল মহকুমা শাসকের অফিসের সামনা পর্যন্ত যাইন। বাদে 9 জনের এক টিম গিয়া মহকুমা শাসকের লগে বৈঠক করেন। এই সময় তারা মহকুমা শাসকের কাছে তারার দাবি দেওয়া তুলিয়া ধরেন। তারার দাবির মাঝে আসিল আসামের জাতীয় সড়কের খান্দাত খোয়াইগাঙ্গর বাঙ্গন, পৌর পরিষদের 9 নম্বর ওয়ার্ড, করৈলং, ত্রিশাবাড়ি, কৃষ্ণপুর সহ বিভিন্ন জায়গার গাঙ্গর ফারুর বাঙ্গন আটকানির ব্যবস্থা নেওয়া। তারা কইছেন সামনে বারিশা আর গাঙ্গর ডাইক বাংলে খেতর জমি, জাতীয় সড়ক আর বাড়িঘর হকলতা বাইয়া যাইবগি। ও কারণে বারিশা হওয়ার আগেও ডাইক টিকটাক করিলাইতে হইব। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।